ইউনূস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে, এই জুয়া খেলাটা বন্ধ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। এছাড়া উপস্থিত ছিলেন দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সহ সিনিয়র নেতৃবৃন্দ। আজ সোমবার বেলা ৩ ঘটিকায় কেন্দ্রীয় কার্যালয় গুলফেশা প্লাজার মগবাজার এই দোয়ার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর কর্নেল ওলি আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম বলেন, ইউনূস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে, এই জুয়া খেলাটা বন্ধ করেন। অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না, বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না। তারা মনে করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে। নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হতে পারে না। সুতরাং তাদেরকে বুঝতে হবে, তাদের বিরুদ্ধে আগামী ৩-৪ মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে, এমন অবস্থা হতে পারে। আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশে সৃষ্টি হোক। আপনারাও সঠিক পথে চলেন, লটারির সরকার বন্ধ করেন, গুরুত্ব বিবেচনায় নিয়ে এসে অফিসারদেরকে বদলি করেন এবং ভালো ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেন। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে কিছু সন্ত্রাসীরা। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল ওলি আহমেদ। আওয়ামী লীগ সরকার ৯৬ সালের পর থেকে প্রায় ২০,০০০-এর উপরে বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং সেগুলির কোনো হদিশ নেই। এবং আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন বিদেশ থেকে অস্ত্র আসছে, পার্শ্ববর্তী ভারতের কথায় বলা হচ্ছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডক্টর কর্নেল ওলি আহমেদ। ফুটপাত দখল এখনো চলমান, লোটা বাহিনীর সহযোগিতায় চলছে এই ফুটপাত দখলের বাণিজ্য। আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না, আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে চাই। সোহেল রানা, দা নিউজ, ঢাকা। এটাই বলতে চাই, এলডিপি কারো দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।